রোজা তো আমরা রাখি ইবাদত নাকি? তো এখন ইন্নামা আমালু বিন্নিয়া, এখন তোমার নিয়ত কি সেটা হচ্ছে তোমার আসল। আমরা আল্লাহর খুশির জন্য রোজা রাখবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, তার হুকুম মানবো, এই জন্য আমরা রাখবো। রেখে আমাকে আল্লাহ যদি রোগ মুক্তি দেন আলহামদুলিল্লাহ, আর না দিলেও কোনো অসুবিধা নেই। তিনি যদি আমাকে জান্নাতে দেন তাতেই আমি খুশি। রোগ যদি তিনি মনে করেন যে ঠিক আছে, তো নবীদেরকেও রোগ দিয়েছেন, সেটা তো আলাদা। কিন্তু আপনি নিজ হাতে যদি এখন আত্মহত্যা করেন তাহলে তো হবে না। আপনি ডায়াবেটিস নিজে বানাইলেন, লিভারে চর্বি নিজে জমাইলেন, রক্তনালীতে নিজে ব্লক বানাইলেন, হার্ট অ্যাটাক নিজে বানাইলেন, হ্যাঁ, টেনশন করিয়া করে রাতের ঘুম নষ্ট করিয়া করিয়া পেটের সমস্যা বানাইলেন। এটা তো আপনি বানাইছেন যে কিছু অনিয়ম করার মাধ্যমে। এমন যদি হয় যে একদম 100% সে সব নিয়ম মানে তবু একটা রোগ হয়েছে, তখন বুঝতে হবে এটা আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছে। আপনাকে আর পরীক্ষা কী নিব? আপনারা নিজেরাই যা মাশাল্লাহ অর্জন, আল্লাহ আবার এক্সট্রা পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ তো নাই। আমি 10-12টা বানায় ফেলছি রোগ, আল্লাহ আর একটা দেবে কেমনে? আল্লাহর কোনো সুযোগ নাই, আমি নিজেই যথেষ্ট নিজেকে আরও বড় রোগী বানানোর জন্য। বুঝতে পারছেন? তা আল্লাহ তাআলা কারো প্রতি জুলুম করেন না, এবং কাউকে এমন বোঝা চাপান না যেটা বহন করার শক্তি তার নেই। এই কথাগুলো মনে রাখেন। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।